লাগে। আমাদের দেশে দেখা যায় মাঝে মাঝে স্লোগান দিতে গিয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এই সম্বোধনটা, এটাও একটা আকীদাগত বিদআত। যারা এই স্লোগানটা দেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করেন, এটা একটা বিদআত। দ্বিতীয় বিদআত হলো আল্লাহকে যেভাবে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার বলে যেভাবে আল্লাহকে সম্বোধন করা হয়, আল্লাহর জিকির করা হয়, ঠিক একই পদ্ধতিতে একইভাবে একই সাথে ইয়া রাসূলুল্লাহ বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়, দোয়া করা হয়, ডাক দেওয়া হয়, এটা সুস্পষ্ট শিরক। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলাটা শিরক না, বিষয়টা স্পষ্ট জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলা এটা শিরক না, কিন্তু শিরক হলো দুইটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করাটা শিরক, আর দুইটি ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বললে সেটি শিরক হবে না। কোন কোন ক্ষেত্রে শিরক হবে? আইয়াকসুদাল ইস্তিগাসা বিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোয়ার নিয়তে ডাকা। দোয়া একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে হয়। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ বলেন খবরদার আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না। অর্থাৎ কারো কাছে কিছু চাইতে হলে একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহকে ডাক দিয়ে চাইতে হবে। আল্লাহুম্মা বলে বা রব্বানা বলে, ইয়া আল্লাহ বলে আল্লাহর কাছে চাইতে হবে। কিন্তু ঠিক একই পদ্ধতিতে কেউ যদি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে এটা দেন, আমাকে এটা দেন, আমাকে শাফাআত করেন, আমার এটা দরকার, আমার এটা দরকার, এইভাবে আল্লাহর কাছে যেভাবে চাওয়া হয় ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যদি ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করে চাওয়া হয়, এটা শিরক, এটা জায়েজ নেই। আইয়াকসুদাত তাওয়াসসুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দেওয়ার জন্য, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা হিসেবে পেশ করার জন্য ইয়া রাসূলুল্লাহ সম্বোধন করা, এটাও বেদাত, এটাও বৈধ না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত ও সালাম পেশ করার জন্য যদি সম্বোধন করা হয় এটা জায়েজ। যেমন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এখানে ইয়া রাসূলুল্লাহ বললে কোনো অসুবিধা নেই, এটা সালাত এবং সালাম পেশ করার জন্য। আরেকটি ক্ষেত্রে জায়েজ, যেমন আমি সমাজে কোনো বেদাত দেখতেছি, কোনো একটা খারাপ কাজ দেখতেছি, তখন যদি বলি ইয়া রাসূলুল্লাহ লাকাদ আসলাহাতাল বাশারিয়া ওয়া হাদাইতাহা ফালাউ তারা মাজা হাসালা বাদাক, হে আল্লাহ রাসূল আপনি এই মুসলিমদেরকে, আপনার উম্মতকে কত সুন্দর একটা সুন্নতের উপরে রেখে গেলেন, কিভাবে হেদায়েত করে গেলেন, আর আজকে আপনার উম্মত কিভাবে বেদাতে জড়িয়ে পড়ছে, কিভাবে এই কাজটা করতেছে, সুন্নত থেকে সরে গেছে। মানে আপনি সমাজের অবস্থাটা বর্ণনা করতেছেন, বর্ণনা করতেছে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি কিভাবে রেখে গেলেন, আপনার উম্মত কি হয়ে গেল। এই যে এখানে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করেছে, এটা জায়েজ। মানে এই দুইটা ক্ষেত্রে, সালাত ও সালামের ক্ষেত্রে, এই জাতীয় ক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দোয়ার জন্য, দোয়ার ক্ষেত্রে সম্বোধন করা, তারপরে আপনার তাওয়াসসুলের ক্ষেত্রে সম্বোধন করা, এগুলো জায়েজ নাই, এগুলো বেদাতি আকীদা। নতুন নতুন এলেমের নাম দিয়ে নতুন নতুন ইবাদত বানানো, সংক্ষেপে যে কথাটা সেটা হলো মানে কোরআন সুন্নাহর মধ্যে সকল ইবাদত বর্ণনা করা হয়েছে, কিন্তু এরপরে যদি এলমে তাসাউফ, এলমে অমুক, এলমে তমুক, এলমে লাদুন্নি বিভিন্ন নাম দিয়ে দিয়ে নতুন নতুন জিকির বানানো, তারপরে নতুন নতুন জিকিরের নিয়ত বানানো, নতুন নতুন লতিফা, যে এতগুলা লতিফা আছে প্রত্যেক লতিফার আলাদা আলাদা জিকির, তারপরে জিকিরের কলা কৌশল, যে এইদিকে লা বলে টান দিতে হবে, এইদিকে ইলাহা বলে ধাক্কা দিতে হবে, এইদিকে ইল্লাল্লাহ বলে ধাক্কা দিতে হবে, এইভাবে হলে এই ফায়দা হবে, এগুলো কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন না এত কলা কৌশল। এখন অন্য কেউ যদি এই ইবাদতের ভিতরে হাত দিয়ে নতুন নতুন ইবাদত তৈরি করে, তখন এই পদ্ধতিটা, এই এলেমটার নাম হয়ে যাবে তখন বেদাত, ইবাদতের নতুন পদ্ধতি বানানো। তারপরে মানুষকে মানুষের গোলাম বানানো, যে একজন আরেকজনের গোলাম হওয়া। মাওলানা রুমি বলতেছে খুদ বখুদ মাওলানা রুমি হার গেছে কামেল্লা সদ তা গোলামে শামসে তিবরিজি না সদ। আরে মিয়া মাওলানা রুমি এত বড় আলেম হইও তো কামেল হইতে পারে নাই যতক্ষণ শামসে তিবরিজির গোলাম না হয়েছে, নাউজুবিল্লাহ। তো মানুষ মানুষের গোলাম হবে কেন? মানুষ হবে আল্লাহর গোলাম, একমাত্র আল্লাহর গোলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামও হওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো সাহাবীকে বলেন না যে তোমরা আমার গোলাম হয়ে যাও তাহলে কামিয়াবি পাইবা, এরকম কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। সুতরাং মানুষের কাছে মানুষের গোলাম হওয়া, এগুলো, এই পদ্ধতিগুলো বেদাত। তারপরে ইবাদতের নামে
যে টুপির ডিজাইন বানানো, যে শোনেন এই টুপি হলো সিস্তিয়া তরিকার, এটা নকশবন্দিয়া তরিকার, এটা মোজাদ্দেদিয়া তরিকার, এটা অমুক তরিকার, এটার ফ্যাঁস এদিকে, এটার কাটা এদিকে, এটার ডিজাইন এদিকে, এই জাতীয় পাঞ্জাবি টুপি বিভিন্ন পদ্ধতি বানানো, এগুলোকে ইবাদতের নামে বা তরিকার নামে বিভিন্ন পদ্ধতির নামে এগুলা বেদাত।